আজ রাতটাকে একটু নরম করে ফেলি। হালকা আলো নিভিয়ে বসে পড়ো। যদি ইচ্ছে করে মাথার নিচে একটা বালিশ ঠিক করে নিতে পারো, কারণ আজ কি যে আলোচনা করব সেটা ঘুম পাড়ানি গল্প নয়, কিন্তু ঘুমিয়ে পড়লে আমিও কিছু মনে করব না। আজকের রাতটা ডেডিকেটেড তাদের জন্য যারা বাইরে থেকে শান্ত, ভদ্র, নরম, কিন্তু ভেতরে আগুন। হ্যাঁ, সেই আগুন যেটা কাউকে দেখাও না, যেটা চাপা থাকে, দম নিয়ে থাকে, আর একদিন হঠাৎ করে দুনিয়াকে চমকে দেয়। তুমি হয়তো খেয়ালই করনি, কিন্তু পৃথিবী চলেই এই দুই ধরনের মানুষের ওপরে। একদল বকবক করা শব্দলোভী, আরেক দল নীরব কিন্তু গভীর। আর আজকের গল্পে আমি তোমাকে শোনাব 7টা গভীর, দারুণ, বাস্তব জীবনের স্মার্টনেসের নিয়ম, যেগুলো চুপচাপ মানুষদের ভেতরের আগুনকে আরও ধারালো করে। কোনো মোটিভেশনাল চিৎকার না, কোনো তুমি পারবে ভাই টাইপ থ্রিল না, শান্ত, স্টেবি, প্র্যাকটিক্যাল কথা যা বাস্তবেই মানুষকে বদলে দেয়। তাহলে শুরু করা যাক। একটা গভীর শ্বাস নাও আর ভেসে চলো। রুল নাম্বার 1, নিজের আগুনকে আগুনের মতোই রাখো, লুকানো। চলো একটু বাস্তবতা দেখি। মানুষের একটা অদ্ভুত অভ্যেস আছে, নিজের স্বপ্ন, প্ল্যান, টার্গেট সবাইকে বলে বেড়ানো, যেন মনের দেয়াল ভেঙে বৃষ্টির মতো ফেলে দিতে হবে সব কথা। তুমি প্ল্যান করো, জিমে যাবে, আগেই 5 জনকে বলে ফেললে মনে হয় কাজটাই শেষ। এমনকি গবেষণায়ও দেখা গেছে, স্বপ্ন বললে মানুষ ভুল করে ধরে নেয় সে ইতিমধ্যেই কাজের অর্ধেক করে ফেলেছে। হ্যাঁ, শুধু বলার কারণেই। এটাই তো আগুন নিভে যাওয়ার প্রথম ধাপ। আর এর সাথে একটা স্যাড রিয়ালিটি বোনাস আসে। মানুষের বেশিরভাগই তোমার স্বপ্ন শুনে খুশি হয় না। তারা বাহিরে হাসে, ভেতরে ভাবে, দেখি ধাক্কা খেয়ে কবে ফিরে আসে। তাই শক্তিশালী মানুষ একদম অদ্ভুতভাবে আচরণ করে। তারা চুপ থাকে। তারা জানে আগুন লুকিয়ে রাখলে জ্বলে বেশি, আর দেখানো হলে নিভে যায়। তুমি ভাবো না যে চুপ থাকলে লোকজন ভুল বুঝবে? হ্যাঁ, ভুল বুঝবেই, আর সেই ভুলটাই তোমার প্রোটেকশন। একদিন কাজ করে দেখিয়ে দিলে কেউ প্রশ্ন করার সাহসও পাবে না। রুল নাম্বার 2, কথা নয়, নীরবতা সবচেয়ে ধারালো অস্ত্র। ধরো তুমি একটা ঘরে ঢুকলে, সবার মুখে শব্দ শব্দ শব্দ, মনে হয় শব্দের ওপর কেউ সেল দিচ্ছে, আর কোনায় বসে আছে একজন নীরব মানুষ। তুমি তার কাছাকাছি গিয়ে দাঁড়াতে চাইবে, কারণ তার নীরবতার মধ্যে রহস্য আছে। তুমি জানো, পৃথিবীতে কম কথা বলা মানুষদের একটা আলাদা শক্তি থাকে, কারণ তারা যখন কিছু বলে সেটা মনে থাকে। তাদের একটা বাক্য অনেকের একটা বক্তব্যের থেকেও ভারী লাগে। একজন রাজা ছিলেন, কথা কম বলতেন। প্রজারা ভাবত তিনি অহংকারী, কিন্তু তিনি বলতেন, আমি নীরব থাকি, কারণ আমার প্রতিটি শব্দের দাম আছে। আর এটাই আসল কথা। যখন তুমি দামে শব্দ বাঁচিয়ে ব্যবহার করো, তখন শুনতে বাধ্য হয় মানুষ। তুমি যখন কম বলো, মানুষ তোমাকে গুরুত্ব দেয়। তুমি যখন বেশি বলো, মানুষ তোমাকে ভুলে যায়। নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, এটা শক্তিশালী মানুষের ছায়া। শুধু দেখতে শেখো। রুল নাম্বার 3, পৃথিবী মুখ দেখে বিচার করে, তাই নিজের ইমেজ নিজেই বানাও। কেউ না বললেও বলি, আমি ভেতর থেকে ভালো মানুষ, এই কথাটা সবচেয়ে অব্যবহারযোগ্য ডায়লগ। কারণ পৃথিবী তোমার ভেতরটা দেখে না। তারা তোমার পোশাক দেখে, হাঁটার ভঙ্গি দেখে, কথা বলার তাল দেখে, চোখের চাহনি দেখে। আর মজার ব্যাপার হলো, এগুলো তোমার ব্যক্তিত্বের প্যাকেজিং। আর মানুষ প্যাকেজিং দেখে বিচার করে পণ্য কেমন। এর মানে দামি পোশাক নয়, বরং পরিচ্ছন্নতা, সিম্পল স্টাইল আর আত্মবিশ্বাস। একটু সোজা হয়ে হাঁটা, একটু ধীরে কথা বলা, আর একটু স্থির দৃষ্টি, এগুলোই তো বলে দেয় তুমি কোথায় দাঁড়িয়ে আছো। যখন তুমি নিজের ইমেজ সাজাও, তখন লোকজন ভাবে এই লোকটার মধ্যে কিছু আছে। এখন তুমি বলবে, আমি যতটা সহজ ততটাই থাকব। থাকো,
কিন্তু সহজ আর এলোমেলো এক জিনিস না। স্মার্ট আর দামি এটাও এক জিনিস না। নিজের ওপর বিনিয়োগ করো। তোমার ইমেজটাই তোমার প্রথম দরজা। রুল নাম্বার 4, দূরত্বের রহস্য থাকে, তাই সবাইকে সহজে অভ্যাস করতে দিও না। কখনো দেখেছ যে গানটা প্রতিদিন বাজে তাকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যে গানটা মাঝে মাঝে আসে সেটা আরও প্রিয় হয়ে ওঠে। মানুষের মন এভাবেই কাজ করে, তারা যা সহজে পায় তা দ্রুতই অবমূল্যায়ন করে ফেলে। তাই তুমি যদি সব জায়গায় থাকো, সব সময় সবার সাথে কথা বলো, সব সময় প্রেজেন্ট থাকো, তোমাকে নর্মাল ভাববে সবাই। আর নর্মাল জিনিস মানুষ মনে রাখে না। চুপচাপ মানুষদের রহস্য এখানেই, তারা খুব বেশি কাছে আসে না, তাদের উপস্থিতি একটা ইভেন্টের মতো লাগে। তাই সবাইকে সবসময় অ্যাক্সেসেবল হওয়ার দরকার নেই। তুমি যখন মাঝে মাঝে উপস্থিত হবে, তখন উপস্থিত হওয়াটাই তোমার প্রভাব হয়ে যাবে। এবার বলো তো, মানুষ কেন সেলিব্রিটিদের গুরুত্ব দেয়? কারণ তারা রেয়ার। তুমি নিজেও নিজের জীবনে রেয়ার হও। রুল নাম্বার 5, নিজের চারপাশে রহস্য রাখো, কারণ মানুষ যা বোঝে না তাকে রেসপেক্ট দেয়। একটা জিনিস খেয়াল করে দেখো, যে মানুষ সব কিছু খুলে বলে দেয় তার কোনো রহস্য থাকে না, তার সম্পর্কে জানার মতো কিছু থাকে না। সে বোঝা যায়, পড়ে ফেলা যায়, ভবিষ্যৎবাণী করা যায়। যে মানুষ মিস্ট্রি ফ্রি, সে মানুষের কাছে ফানও না, পাওয়ারফুলও না। কিন্তু যে মানুষ নিজের ভেতরের কথা, নিজের ব্যথা, নিজের প্ল্যান কিছুই খোলাখুলি বলে না, তার চারপাশে একটা অস্পষ্ট আকর্ষণ তৈরি হয়। মানুষ ভাবে, এই লোকটা এত স্থির কেন? এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে? এত শান্ত থাকলো কিভাবে? এই প্রশ্নগুলোই তোমার প্রভাব। তাই সব সময় নিজের ব্যাকস্টোরি খোলসা করতে হবে না। নিজেকে বুঝতে মানুষকে একটু কষ্ট দাও। মানুষ যা বুঝতে পারে না সেটাকেই সম্মান দেয়। রুল নাম্বার 6, নিজের মানসিকতা বদলাও, নিজের রাজা তুমি নিজেই। এবার একটা কঠিন সত্যি বলি, মানুষের বেশিরভাগই নিজের মাথার মন্ত্রী নয়, বরং আশেপাশের মতামতের দাস। কে কি বলবে এই একটা বাক্যে মানুষ নিজের স্বপ্ন কবর দেয়, নিজের ইচ্ছে থামায়, নিজের শক্তি নষ্ট করে। কিন্তু বাস্তবতা হলো, তুমি নিজেই তোমার রাজা। তোমার সিদ্ধান্তই তোমার ক্ষমতা। তুমি নিজেকে বড় ভাবলে মানুষ তোমাকে বড় ভাবে। তুমি নিজেকে দুর্বল ভাবলে মানুষ তোমাকে তুচ্ছ করে। একটা অদ্ভুত ব্যাপার দেখবে, যে মানুষ নিজের সম্পর্কে ভালো ধারণা রাখে সে বাইরের দুনিয়াকেও বাঁকিয়ে ফেলে নিজের ইচ্ছে মতো। যে নিজের সম্মান নিজেই দেয় তার সম্মান অন্যরা ছিনিয়ে নিতে পারে না। কিন্তু এর মানে অহংকার না, বরং এক ধরনের গ্রাউন্ডেড সেলফ রেসপেক্ট, যেখানে তুমি জানো তুমি কি এবং জানো কি নও। মানসিকতা বদলানো মানে নিজেকে নিজের রাজা হিসেবে দেখা, এবং রাজারা কখনো নিজেদের ছোট করে না। রুল নাম্বার 7, সময়কে বন্ধু বানাও, শত্রু নয়। এটাই শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। চালাকি মানে শুধু প্ল্যান না, চালাকি মানে টাইমিং। কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন সামনে যেতে হবে, কখন এক ধাপ পিছিয়ে আসতে হবে, এইটাই সত্যিকারের স্মার্টনেস। তুমি তাড়াহুড়ো করলে ভুল করবে, দেরি করলে সুযোগ হারাবে, কিন্তু ঠিক সময় পদক্ষেপ নিলে এক ধাপেই খেলার মোড় ঘুরে যায়। তুমি দেখবে একদল মানুষ শুধু কথা বলে কথা বলে কথা বলেই যায়, আরেক দল অবাক করার মতো টাইমিং নিয়ে চলে। তারা কম বলে বাট এক্স্যাক্টলি রাইট টাইমে বলে, এটাই তাদের শক্তি। তাই ক্রাউডের সাথে মিলেও যাও না, তার বিপরীতেও যেও না। টাইমিং চেনো, ফ্লো চেনো, মুহূর্তের স্বরটা শুনতে শেখো। যখন সবাই চেঁচাচ্ছে তখন নীরব থাকো, নীরবে শক্তিশালী হও। আর যখন সবাই চুপ তখন ধীরে বলো, তোমার কথা তখন পাহাড়ের মতো দাঁড়াবে।